বিরতির পর স্বাগত। সামনে রয়েছে ভোট, এরই আগে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কি কাজ করছেন, পরিকাঠামো উন্নয়নে তাদের কেমন ভূমিকা রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু খতিয়ে দেখছে মোদী বা দিল্লির তাবর তাবর নেতৃত্বরা। ইতিমধ্যেই জানা গেছে যে আগামী 24শে ফেব্রুয়ারি রাজ্যকে পুরস্কৃত করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে পুরস্কার তুলে দিতে পারেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি হতে পারে স্বামী বিবেকানন্দ ময়দানে একটি ভার্চুয়ালি সভায়। রাজ্যের মন্ত্রীদের সামনেই বক্তব্য রাখবেন মোদী। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে পুরস্কার তুলে দিতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি কারণ সেটা যদি একটু ব্যাখ্যা করো। দেখো, এই মুহূর্তে রাজ্যে ব্যাপক উন্নয়ন হচ্ছে এমনটাই দাবি করছে প্রদেশ বিজেপি। অন্যদিকে দেখো, আমরা সকালেও একটি খবর নিউজ ভ্যানগার্ড সম্প্রচারিত করেছে, যেখানে স্বসহায়ক দলের ক্ষেত্রে বা স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে রাজ্যের দিকে যে বিশেষ নজর রয়েছে কেন্দ্রের, সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে কাজ চলছে এবং রাজ্যের বহু স্বনির্ভরতার ক্ষেত্রে এগিয়ে চলেছে মানুষজন। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, এই মুহূর্তে যে খবর আমরা একেবারে সূত্র মারফত পেয়েছি, বিশ্বস্ত সূত্রে বলা যায় যে নিউজ ভ্যানগার্ড উত্তর পূর্বের 1 নম্বর চ্যানেল ফার্স্ট এই খবর ব্রেক করছে রাজ্যবাসীর কাছে। তা হলো আগামী 24 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে একটি বিশেষ জনসভার আয়োজন করা হচ্ছে। সেই জনসভাতে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরাকে বিশেষভাবে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী বলে একেবারে খবর উঠে আসছে সূত্র মারফত। অন্যদিকে তোমাকে বলতে পারি যে দেখো, বিকশিত ভারত সংকল্প যাত্রা চলেছে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও, এবং এই যে বিকশিত সংকল্প যাত্রা বা বিকশিত ত্রিপুরা যে কার্যক্রম, সেই কার্যক্রমে ত্রিপুরাবাসী সফল হয়েছে এবং তার যে প্রভাব, তার যে বিস্তৃতি, সেটা অধিক লাভ করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বলি যে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং রাজ্যবাসী মানিক সাহার হাত ধরে অনেকটা এগিয়ে গেছে, এমনটাই দাবিও করেছেন কেন্দ্র। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্য দিয়ে আরো একাধিক বিষয় উঠে আসবে বলে এই মুহূর্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো দেখো পরিষ্কার ভাবে আমরা বলতে পারি না, কারণ দেখো সবটাই হচ্ছে প্রধানমন্ত্রীর কথা, তিনি কি বলবেন। তবে হ্যাঁ, চমক থাকছে রাজ্যের জন্য একাধিক, সেই খবরই কিন্তু আমরা একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমরা পেয়েছি, যেখানে আগামী 24শে ফেব্রুয়ারির দিকেই নজর রয়েছে রাজ্যের সমস্ত মন্ত্রীদ্বয়, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তো অবশ্যই উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত মন্ত্রীরা, বিধায়ক থেকে শুরু করে বিজেপির কার্যকর্তা, এমনকি সাধারণ রাজ্যবাসীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে এই সভাতে, যেখানে রাজ্যের জন্য লোকসভা ভোটের আগে একটা বিশাল বড় বা বিরাট বড় কোনো পাওনা অপেক্ষা করছে। রাজ্যকে হয়তো কোনো পুরস্কারও তিনি দিতে চলেছেন, কিন্তু সেই দেখো, যেহেতু ভার্চুয়ালি এই বৈঠক হবে, ভার্চুয়ালি রাজ্যের উন্নতির কথা, রাজ্যের প্রশংসা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন বলেই খবর, হয়তো রাজ্যকে যদি কোনো পুরস্কারও সেক্ষেত্রে তিনি দিয়ে থাকেন, তাহলে ডাকযোগে বা পরবর্তীতে কারোর হাত দিয়ে সেই পুরস্কার রাজ্যের মাটিতে পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রী, সে খবরও কিন্তু আমরা পাচ্ছি। তবে একেবারে যে খবর আমরা দলীয় সূত্রেও পেয়েছি, সেই জায়গাতে বলতে হয় যে 24শে ফেব্রুয়ারির জন্য ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ, অর্থাৎ এই যে আমাদের আস্তাবল ময়দান রয়েছে, তাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং তার জন্য এক প্রকার জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্যের শাসক দলের অন্দরে। সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে উত্তর পূর্বের দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রের। বিশেষ করে আমরা দেখেছি যে রাজ্যের উন্নতিকল্পে একাধিক বৈঠক, এবং উত্তর পূর্বে যে রেলের যিনি দায়িত্বপ্রাপ্ত জিআরএম রয়েছেন, তিনি কিন্তু এসেছিলেন রাজ্য সফরে। রেলের ক্ষেত্রে একাধিক প্রকল্পের কথা তিনি জানিয়ে গেছেন এবং অতি সত্বর তা উদ্বোধন হয়ে যাবে, সমস্ত কাজ চলছে দ্রুত গতিতে, সে কথাও কিন্তু রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে কাজ চলছে, উন্নয়ন চলছে এবং রাজ্যের বিকাশ সেটা অত্যন্ত পরিমাণে হয়েছে বলেই দাবি উঠে আসছে, এবং তারই পরিপ্রেক্ষিতে ত্রিপুরাবাসীর জন্য, ত্রিপুরার জন্য বিশেষ বক্তব্য পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বক্তব্যের মধ্যে কি থাকবে, সেটাই এই মুহূর্তের সবথেকে বড়। আমাদের অর্থাৎ ত্রিপুরা সহ কি আরো অন্য কোনো রাজ্য সেই পুরস্কার পাবে, সেই কোনো খবর কি এই মুহূর্তে জানা গেছে? দেখো, এই মুহূর্তে আমরা যে খবর পেয়েছি, সেক্ষেত্রে ত্রিপুরাকে নিয়েই তিনি বক্তব্য পেশ করবেন এবং তার জন্যই বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী যেহেতু দেশের একজন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের অন্যান্য রাজ্যের কথাও হয়তো উঠে আসতে পারে তার বক্তব্যের মধ্য দিয়ে। কোন কোন রাজ্য এতে এগিয়ে রয়েছে উন্নতির ক্ষেত্রে, কোন কোন রাজ্য নতুন দিশাতে এগোচ্ছে, কোন কোন রাজ্যের জনগণ অধিক সুবিধা পেয়েছে, এই বিষয়গুলিও হয়তো উঠে আসতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর আমরা সূত্রে পেয়েছি,
একেবারে আরো একবার জানাই যে নিউজ ভ্যানগার্ডই সর্বপ্রথম এই খবর ব্রেক করলো রাজ্যবাসীর সামনে। 25শে ফেব্রুয়ারি জনসভা স্বামী বিবেকানন্দ ময়দানে, সেখানে রাজ্যের জন্য বেশ কিছু চমক অপেক্ষা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যের উন্নতিকল্পে বেশ কিছু বক্তব্য পেশ করবেন, রাজ্যকে তিনি সম্বোধন করবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেই আমরা ইতিমধ্যেই যে খবর পেয়েছি। অর্থাৎ নজর রয়েছে 24শে ফেব্রুয়ারির দিকে, কি হয় সেদিন, কি বক্তব্য পেশ করেন সেটাই কিন্তু এখন একমাত্র লক্ষণীয়। তবে হ্যাঁ, লোকসভা ভোট যেহেতু রয়েছে তাই সেক্ষেত্রে কিছু না কিছু একটা আশা করা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, হয়তো কোনো তিনি সিদ্ধান্ত জানাবেন রাজ্যের উন্নতির কল্পে, এমনটাই কিন্তু আশা করছেন দলীয় নেতৃত্বরা। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে পুরস্কার তুলে দিতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।